আবার বলে সকালবেলা উঠে আমি জায় নামাজ খুঁজি, কই ছেলেরা তো যে জায় নামাজ পায়নি। হ্যাঁ, বলছেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, কই কোরআন তো পাওয়া গেল না, যেটা পাওয়া গেছে ওটার নাম বলা যায় না। লাল পানি পাওয়া গেছে। এই দরবেশ রিমান্ডে খালি ডিম ওরে নাকি শুনলাম ডিম দেখিয়েছে, যায়নি, ডিম দেখিয়েই বলছে প্রতি 2 দিন সপ্তাহে এখানে আমাদের আড্ডা বসতো, লাল পানির আড্ডা। আপনি জায় নামাজ যদি খুঁজবেন, কোরআন শরীফ পড়বেন ফজরের পরে, এ পানির বোতল কিসের? না, আপনার কথার সাথে কাছের মিল নেই। বাচ্চারা ছেলে মেয়েরা যে যা পেয়েছে ওটা তো দেখানোর মতো কায়দা নেই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। টাঙ্গাইল জেলার সদর থানার অন্তর্গত পাকুল্লা তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ডাক্তার আলহাজ আশরাফ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জেলা বিএনপি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক, এ আসনের কৃতি সন্তান আমাদের বড় ভাই জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত উদ্বোধক 5 নম্বর সিলিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোজায়েত হোসেন, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মাহমুদুল্লাহ আকন্দ, জনাব মোহাম্মদ হাসমত আলী, এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ, হাফেজ মাওলানা সুলাইমান ফারুকি, অনেক অতিথির নাম দিয়েছেন আপনারা। আমরা দোয়া করছি একবারে ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা ঈমান এবং আমলের ভিত্তিতে যেন দান করেন, বলেন আমিন। আপনাদের কথা শেষ হয়েছে? নেন, একটু তাড়াতাড়ি করেন, জরুরি থাকলে আরো 10 সেকেন্ড দিলাম, নেন তাড়াতাড়ি করেন। এই ওদের কথা বলা বলুক না কেন, 10 মিনিট 10 সেকেন্ড বলুক, তাড়াতাড়ি করেন। হয়েছে? কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, বাড়ি চলে যান, কথা বলবেন না। আবার কথা বলবেন কেন? যা করেন ইশারায় করবেন, এখন থেকে 1 ঘন্টা কথা বলবেন না। এটা ইবাদত হচ্ছে, এটা কি হচ্ছে? এটা তো আর গানের অনুষ্ঠান না। যারা শুনতে আসে কোরআনে কারিম তাদের কিছু দায়িত্ব আছে, আর যারা বলতে আসে আল্লাহ তাদেরকেও দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন আরম্ভ হবে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে থাকবা আর শুনবা, দুইটাই ফরজ। দুইটাই কি? শোনাও ফরজ, চুপ থাকাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমত এখানে নাজিল হবে। আমরা কোরআনের আয়াত 100% বিশ্বাস করি, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করছে এখানে রহমত নাজিল হবেই, মাস্ট বি। এখন আমরা যারা বলতে এসেছি আমাদের কিছু দায়িত্ব আছে। কিভাবে কোরআন মানুষের সামনে উপস্থাপন করতে হয় এ ধরন আল্লাহ শিখিয়েছেন, আমরা সেই সামনে ধরন নিয়ে ওইভাবে কথা বলবো ইনশাআল্লাহ। যিনি আমাদেরকে এই ময়দানে ইবাদতের উদ্দেশ্যে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ওয়াঈদ, হে নবী আপনি কোরআন দিয়ে উপদেশ দেবেন। সো অ্যাডমনিশ অ্যান্ড ওর বাই দ্য হোলি কোরআন হিম হু ফেস মাই থ্রেট, যাদের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে,
কোরআনের আলোচনায় তাদের কাজ হবে। কে বলছেন বলেন তো? আমরা আল্লাহর ধমকের ভয় পাই না। হ্যাঁ, আমাদের কাজ হবে ইনশাআল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এভাবে আপনি কোরআন দিয়ে আলোচনা করেন, অবশ্যই মুমিন যাদের ভেতরে ঈমান আছে তাদের কোরআনের আলোচনায় উপকার হবে। আর আমরা এই জন্য এই ময়দানে সব ছেড়ে দিয়ে আজকে রাতের বেলায় এসেছি। যিনি আমাদেরকে নিয়ে আসলেন সবার ভেতর থেকে বাছাই করে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিভাবে কোরআন আপনাদের সামনে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিতাবুন, এই একটা কিতাব। এটা আপনাকে আমি কেন দিয়েছি জানেন? মানুষের সামনে এটা দিয়ে যখন সতর্ক বাণী উচ্চারণ করবেন তখন আপনি নিজে সতর্ক থাকবেন। আপনার নিজের সতর্কতা কি? আপনি যেন কোনো ভয় পাবেন না, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার ভেতরে যেন কোনো কাজ না করে, কোনো সংকীর্ণতা যেন বাসা না বাঁধে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? এখানে আমরা যত মানুষ এসেছি আমরা জানি কোনো বেঈমান এখানে নেই। কিছু না হলেও কিছু ঈমান আল্লাহর প্রতি আমাদের আছে, আছে না? অন্য ধর্মের লোক যারা আছে তাদের ঈমান আছে। হয়তো তারা বাপদাদা এবং পূর্বপুরুষ যারা যা করেছে ওই দেখতে গিয়ে হয়তো মানতে পারে না, বলতে পারে না। আমি একবার বরিশালে যখন পড়তাম ছোটবেলায়, ওই সময় যাচ্ছিলাম, হঠাৎ দেখি নৌকায় ঝড় ওঠার কারণে দোলাদুলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা দাদি বসে আছে সামনে, ওরাও দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা থেকে মনে হচ্ছে অন্য ধর্মের। কপালে একটা কি দেওয়া থাকে না? বললাম দাদা দেখে মনে হচ্ছে আপনি অন্য ধর্মের মানুষ, মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়লেন? যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। কোরআনে কারিমে সূরা বানী ইসরাইলের ভেতরে আল্লাহ এই তথ্যটা ১৫০০ বছর আগে দিয়েছেন। হে নবী, বিপদে যারাই পড়ে ওরা মানুষ হয়, দুনিয়ার কারো কথা ওর মনে আর আসে না, মনে আসে তখন আল্লাহর কথা। এই জন্য অন্য ধর্মের কেউ আসলেও তার ভেতরে অন্তত এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে, উপরওয়ালা বলে তারা, তো যাই বলুক। সুতরাং আমরা যারা আছি আমাদের উপকার হবে, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কোরআন দিলেন। ধরন কি দিলেন? হারজন। আলেম আছে যারা তারা বুঝবে। হারজনের ব্যাখ্যা হচ্ছে 2টা। হে নবী, আপনি যখন কোরআন মানুষের কাছে প্রচার করতে যাবেন 2টা বিষয় সামনে আসতে পারে আপনার। 1 নম্বরে, সামনে যারা বসে আছে এই মানুষগুলোর ভেতরে এমন অনেক মানুষ আছে তারা আপনার এই বক্তব্য কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম শ্রোতা দেশে নেই? এখানেও আছে। হয়তো না বুঝে আপনি আন্দাজে রাগ করছেন, বুঝলে আপনারও দায়িত্ব ছিল এটা প্রচার করা। 2 নম্বরে, আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে এলাকার মানুষেরা পালন করে, কোরআনের তাফসীর করলে ওইগুলো টিকবে না। কেন টিকবে না বলেন তো? আমরা জানি এই পৃথিবীতে 3টা প্রাণী আছে, এরা কিন্তু দিনের আলো সূর্যের আলোতে বের হয় না। পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা রাত যত গভীর হয়, অন্ধকার ছেয়ে যায়, তখন ওরা বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, বরজ নষ্ট করে। কথা বলে না কেন? কি বুঝলেন এখান থেকে? সূর্যের আলো, দিনের আলো এদের ভালো লাগে না, এই জন্য রাতের আধার এরা বেছে নেয়। এদের নাম ওই রকম ডিজিটাল নাম, পেঁচা।
বাদুর, চামচিকা, এ দেখলে মনে হচ্ছে চেহারা কিরকম হবে। নাম শুনলে বোঝা যাচ্ছে না যে চেহারা ওইরকম 2 নাম্বার। কেউ যদি একবার পেঁচা দেখে ওর মনে হয় যে আর একবার দেখি, কথা বলে না কেন? চামচিকা দেখলে মনে হয় কি আমি আর একবার দেখি না। কিন্তু যারে দেখতে ভালো লাগতো নামের কারণে, কই সেও তো কাজ ভালো করেনি। মানে তাকান, হাসিনা মানে সুন্দরী। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে নামটা দিয়েছেন, ওয়া হাসনা উলাইকা রাফিকা। ওনার দল যারা করতো তারা বলতো, কি বলেন হুজুর, আমাদের নেত্রীর নাম কোরআনে আছে। আছে কোরআনে তো ফেরাউনের নামও আছে, ফেরাউনের নাম নেই? নামটা তো ভালোই ছিল, কিন্তু নামটা এখন তাম দুনিয়ার 257টা রাষ্ট্রে যে মানুষগুলো জানে যে বাংলাদেশ বলে একটা দেশ আছে, দেশের দায়িত্বে একজন ছিল, তার নাম হাসিনা। এই নামটা আল্লাহ তাম পৃথিবীর 750 কোটি মানুষের কাছে ঘৃণিত বানিয়ে দিয়েছে। আমার এই ছোট্ট জীবনে আমি যতগুলো দেশ ঘুরেছি, সেখানেই গেছি, যে ভাষার লোক বলেন, যে জাতির লোক বলেন, যে ধর্ময় মানুষ, জিজ্ঞাসা যদি করে বাড়ি কোথায়, যদি বলি বাংলাদেশে, ওই একবারেই বলে যে ওই দেশে একটা হারামি আছে। অথচ আমি এখনো কিছু বলিনি, আন্দাজেই বলে। নামটা কিন্তু সুন্দর। এ পৃথিবীতে যাদের নাম সুন্দর ছিল, ইয়াজিদ নামটা খারাপ নাকি? কত সুন্দর একটা নাম, কিন্তু এই লোকটা জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটা এত বেশি ঘৃণিত করে দিয়েছেন। একটা হিন্দুরে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, এটা নাম হলো? ওটা গালি। 1500 বছর আগে নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে গালি বানিয়ে দিতে পারে, 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের আগে যে জুলুমগুলো আপনি করেছেন, কালের বিবর্তনে আপনার নামটাও এ দুনিয়ায় গালি হয়ে যাবে। কি করেছেন আপনি বলেন তো? শরীর শিউরে ওঠে আমার এখনো। আমি 10টা দিন মাত্র মাঠের নিচে ওই আয়না ঘরে ছিলাম, আমি পাগল হয়ে গেছি। অথচ ব্যারিস্টার আরমান আজ 10 বছর 8 বছর কাটিয়ে আসছে। আপনি কিন্তু জানতেন যে ইলিয়াস আলী কতদিন আগে মারা গেছে? অথচ তার মেয়েটার মাথায় হাত দিয়ে বলছেন তোমার বাবাকে আমি খুঁজে দেব। এত বড় চিটারি, বাটপারি, প্রতারণা, এত বড় মিথ্যা ধোঁকা আপনি দিতে পারলেন? পৃথিবীর ইতিহাস যত আমি পড়েছি, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছিলাম, আমি বহু ইতিহাসের বই পড়েছি। কোনোদিন এই কথা আমি পড়িনি, শুনিও নি, পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে কেউ ড্যান্স দিতে পারে। আমি পড়িনি, শুনিও নি। কিন্তু 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে আমি নিজে দেখেছি আশরাফুল মাখলুকাত জসিম ভাইয়ের মতো মানুষকে লগি বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে। আপনার কথা মতো তারা গিয়েছিল, যাওয়ার পরে কি করলো দেখলেন না? মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স দিল। ওই দিন থেকে তাদের বিবেক সব মরে গেছে। এরা মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে। তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর রাজ্জাক। ঘন্টাখানেক আগে আল্লাহর ওলি ধরা পড়েছে। এই লোকটা হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম। মানুষের বিবেকে এটা বলে কি করে? একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি, ড্রাইভারের পেছনে। রাস্তার মাঝে দেখে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব ওপর দিয়ে না চালিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটু ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন কেন? এখনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত।
আমারে বলছো হুজুর দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, ও ডবল করে মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীব, একটা কুকুর একটা শুকুর, এর ভেতরে একটা মরে পড়ে আছে, তাও জীবিত না। এ মরা জিনিসকে আপনি ডবল করে মারতে চান না, আপনার বিবেক বাধা দেয়। অথচ 6 সালের অক্টোবরের 28 তারিখে আশরাফুল মাখলুকাত পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে নাচ দিয়েছে। এদেরকে আপনি মানুষ মনে করেন, আমার তো মানুষ মনে হয় না। এই 15.5 বছরে এই জালেমদের দ্বারা যারা নিয়োগ পেয়েছিল তাদেরও বিবেক আল্লাহ মেরে ফেলেছিল। আমার রিমান্ডে যে আচরণ করেছে প্রশাসনের যে মানুষগুলো, বিশেষ করে গোপালী, এগুলোর আচরণ এত খারাপ, এত নিম্ন, এত নিকৃষ্ট, ভাষায় বলার মতো না। একজন আলেম মানুষ, এদেশে সবাই কম বেশি আমারে চেনে যে আমির হামজা, কথা বলে না কেন? অথচ আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে, মাজায় ডান্ডা বেড়ি দিয়ে, দড়ি টাঙিয়ে 11 ঘন্টা দিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছে আপনি কিছু করেননি, আমরা জানি, কিন্তু আমরা যা বলছে এগুলো বলা লাগবে, একটা কথা হইল। অথচ বাইরে বলি ওড়াচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, এর নাম ন্যায় বিচার? ভালো মানুষ বাড়ি থেকে আপনি ধরে নিয়ে গেলেন, অথচ পেপারে দিতে বলছেন যে ওরে আমরা ধরেছি কুষ্টিয়ার চৌড়হাট থেকে। ডাহা মিথ্যা কথা, এখান থেকেই মিথ্যা শুরু। পরের দিন আমার বাবাকে বলেছে যদি 10 লাখ টাকা না দেন 50টা মামলা দেব। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও যা পেয়েছে আশপাশে সব বিক্রি করে বলেছে এই নেন, তাও 8 লাখ দিয়েছিল। ও শয়তানরা কথা নিজেরটা রাখে নাই, টাকা তো নিয়েছে, আবার আরেকটা মামলা দিয়েছে। আপনি এইরকম করলেন কি করে? এই যে স্বাভাবিক হচ্ছে না শরীরটা, এই কারণে। ভেতরে আমার অবস্থা এমন করেছিল, আর যা খাওয়িয়েছে এই 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছি। শরীর এত চেষ্টা করছে কিন্তু স্বাভাবিক হয় না। কিছুদিন পরে আবার রক্তের হিমোগ্লোবিন কি একটা আছে না, এটা কমে যাচ্ছে। এই জন্য শরীর ঘামতে দেয় না আমি। ডাক্তাররা বলে এগুলো তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, বেছে নিয়ে ঠিক থাকে। হাজারো মানুষকে বিনা কারণে ধরে, গুম করে, আর আয়না ঘরে রাখে। আয়না ঘর নাম শুনেছে, মনে করছেন যে চারিদিকে আয়না দেওয়া। একটা জীবিত মানুষ মাটির নিচে 2-4 বছর, 2-4 দিন 5 দিন পরে যদি ছেড়ে দেয় তো বাঁচা যায়। 8 বছর 10 বছর, আমি তো 14 বছরের মানুষও দেখেছি। ঢাকার একজন বিএনপি নেতার নাম আমার এখন মনে নেই, উনি অনেক দিন ওখানে আছে, এখন মনে হয় তাকে মেরে ফেলিস, এখন আর সে নেই। আপনি যেই লোকটা 8 বছর 10 বছর পরে এই কবর থেকে বের হয়ে আসছে, সেই লোকটা জানে না যে এখন কোন সাল, এটা যে 2024 সাল সে জানে না। এটাতে কোন মাস তার খেয়াল নেই, সে জানা নেই। কি বার এটা সে জানে না, কয়টা বাজে ও কিচ্ছু জানে না, কারণ এতদিন ও ওইভাবেই কাটিয়েছে। কখন নামাজের সময় হয়, কখন চলে যায়, ও নিজেও জানে না। আর যারা দায়িত্বে থাকে ও শয়তানরা বলেও না। নামাজের সময় যদি কেউ নামাজ পড়তে যায়, আমি দেখেছি এত জোরে মিউজিক দেয়, গান দেয়, আপনার সূরা কিরাত সব ভুল হয়ে যাবে। খাবার দাবার যে অবস্থা, সকালে পোষা চুলা দেয়, দুপুর বেলা খাবার দেয়, তাও মনে হয় কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকে। এ কঠিন অবস্থা আমার আল্লাহ সহ্য করেননি, এমন ধরা ধরেছে বাপ বলার সময়ও পাইনি। এই জন্য যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরে যে দেখে না, সারা জীবন আমার জীবনে জুলুম, শিরিক, বেদাত আর কুফরি দিয়ে ভরপুর ছিল, অন্ধকারের পথ। কোরআন আসলে ওই জায়গাটা আলো হয়ে যাবে, ওই মানুষগুলো তখন রাগ করবে,
আপনাকে যারা নিয়ে এসেছিল ওদের ভেতরেও যদি এই গুণগুলো থাকে তারাও আপনার প্রতি রেগে যাবে। এজন্য আপনি কারো দিকে তাকাবেন না। আমি যেভাবে আপনাকে প্রচার করার জন্য বলেছি কোরআনে কারিম আপনি ওইভাবে প্রচার করবেন। এ নির্দেশ কার? আমরা এই নির্দেশটা সামনে রেখে আল্লাহর দিকে তাকিয়ে তেলাওয়াতকৃত আয়াতটা আমি তাফসির আকারে কথা বলবো। আপনারা লিখেই দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ইলা আখিরি আয়া। সূরা শুরা। কোন সূরা? বলেন বলেন। সূরা শুরা 53টা আয়াত আছে। আমি 13 নাম্বার আয়াতটা পড়েছি। এর শাব্দিক অর্থ যত তাফসির আছে পৃথিবীতে প্রত্যেকটি মুফাসসির শুরা শব্দের শাব্দিক অর্থ দিয়েছে পরামর্শ। এই যে যারা পরামর্শের ভিত্তিতে কাজ করেন না, নিজে যা মনে চায় তাই করেন, সে রাষ্ট্র টেকে না। এই দেশে 1628টা চেয়ার ছিল, একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল, বাকি 1627টা চেয়ার সব হাত বাঁধা ছিল। কারো পরামর্শের তোয়াক্কা করতো না, মনে যা চায় তাই করতো। এই কথা বলেন না কেন? আপনি বাস্তবে এইটাই দেখেছি আমরা। কত মানুষ বুঝ দিয়েছিল না, কারো বুঝ নেবে না, ওনার মনে যা আসে উনি তাই করবে। আল্লাহ পাক বলেন ওয়ামরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে নবী, আপনার উম্মতদের ভেতরে যারা দাবি করে যে আপনার উম্মত তাদের ভেতরে এই গুণটা থাকবে, তারা যখন যা করবে পরামর্শের ভিত্তিতে করবে। অথচ এটা 15.5 বছর আমরা দেখতে পাইনি। একক সিদ্ধান্তে দেশ চলেছে, শুধু নির্দেশ আসতো ওই দেশ থেকে, তাই একা চালানোর কারণে আল্লাহর রহমত বরকত আল্লাহ সব তুলে নিয়েছে। আমরা পরামর্শের ভিত্তিতে কাজ করতে চাই, আর এই পরামর্শ যেখানে হয় তার নাম সংসদ। ওর নাম কি? সংসদ। এজন্য শুরা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে সংসদ। এখানে যেতে হলে নির্বাচিত হয়ে যাওয়া লাগে নাকি? কোরআনে কারীম জানিয়েছে হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ ইলা আখিরি আয়া। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। এখানে শব্দের দিকে খেয়াল করেন, হুয়া জাতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ও টাঙ্গাইলবাসী, মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের কথা বুঝতেছেন? মানুষ নির্বাচিত হয় কিসের মাধ্যমে? নির্বাচনের। বলেন বলেন। নির্বাচন না হলে আপনি নির্বাচিত হবেন কি করে? আল্লাহ নির্বাচিত করেন নির্বাচনের মাধ্যমে। লক্ষ লক্ষ নবীর উম্মত দাবি করেছিল যে আমরা শেষ নবীর উম্মত হব, কারোরটা আল্লাহ নির্বাচিত করেননি। আমাদেরকে আল্লাহ বাছাই করে করে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। শত শত নবীর উম্মতের আশা ছিল, লাইনে ছিল, আল্লাহ কাউকে এ লাইনে দেননি। আমাদেরকে নির্বাচিত করেছেন নির্বাচনের মাধ্যমে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটা উনি ভেঙে দিয়েছিল। ফরহাদ ভাই বলছিলেন না যে কোন নির্বাচনই হয়নি। হ্যাঁ, এইটাই, কোন নির্বাচন হয়নি, খালি নাম কাওয়াজতে দেখানোর জন্য শুধু রাষ্ট্রের টাকাগুলো খরচ করিস।
এই জন্য আমার মনে হয় এই বানানো নির্বাচন কমিশন যেগুলো ছিল প্রত্যেকটার আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার। এগুলো সব জালেমদের দোসর। আল্লাহ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেন, আর আপনি সিস্টেমটাই ভেঙে দিলেন। কে মামার বাড়ির আবদার পেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন পাশ করে বসে আছে, আর আমাকে ঘাস কাটছে। আর বাকি যে অবস্থা দেখলাম রাতে, উনি দিনেরটা আগে করে ফেলেছে। আমার সাথে যে ওসি সাহেব জেলখানায় ছিল, ওসি মুয়াজ্জেম, ওই যে নুসরাত হত্যা মামলার ফেনীর, নাম শোনেননি? 8 বছর জেল হয়েছিল, আমার সাথে ছিল। আমারে বলতো মাঝে মাঝে, হুজুর এই যে নির্বাচন গেল, এই নির্বাচনে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত আমরা সব আল্লাহর নাম নিয়ে কাজ করেছি, একেবারে সব শেষ করে গোসল করলাম, ওযু করলাম, এরপরে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, কারণ কাজ সব সেরে দিয়েছি। আমি বলেছিলাম, আপনার এই নামাজ, এই রোজা, এই যে আপনি এখন ভালো মানুষ হওয়ার যে বেশ ধরেছেন, বিশ্বাস করেন আপনি মানুষের অধিকার নষ্ট করেছেন। আমার মতো হাজার লক্ষ হামজা এভাবে রায় দেওয়ার কথা ছিল, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করার কথা ছিল, অথচ আপনি এটা না করে আল্লাহর নাম নিয়ে সব অবৈধ কাজ আপনি বৈধ করে চালিয়ে দিয়েছেন। প্রশাসনের যে মানুষগুলো অন্তত এই জালেমকে টিকিয়ে রাখার জন্য এই পথ বেছে নিয়েছিল, তাদের যেন এই চেয়ারে আর বসতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদের যে 9টা দফা, যে তারা সংস্কার চায়, যেখানে বসে বসে এই 15.5 বছর দুর্নীতির আঁকড়া বানিয়েছেন, জুলুম নির্যাতনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেছেন, এই চেয়ারে বসে থাকার যোগ্যতা এখন আর আপনার নেই। আমরা চাই এই 1628টা যে চেয়ার, একটা চেয়ারেও যেন কোনো জালেম আর বসে না থাকে, সবগুলোর সংস্কার চাই। এক কথা বলেন না কেন? সুতরাং যিনি দায়িত্বে আছেন, আমরা বারবার আহ্বান জানাচ্ছি, সংস্কার করেন খুব তাড়াতাড়ি। এদেরকে এখান থেকে বিদায় করে, যারা এতদিন বৈষম্যের শিকার ছিল, ওএসডি হয়েছিল, তাদেরকে নিয়ে সে জায়গায় বসা, নির্বাচনের পরিবেশ তৈরি করে আবার জনগণের হাতে তুলে দিন। কথা বলে না কেন? কারণ নির্বাচিত করেন আল্লাহ নির্বাচনের মাধ্যমে। এটা কোরআনে কারিমে ইজতিবা শব্দ আছে। এই সিস্টেমটা যারা নষ্ট করে দিয়েছিল, তাদেরকে আল্লাহ ছাড়বে কি করে? আপনি আল্লাহর বিধানে পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের উপরে চলতে গিয়ে এই যে নির্বাচিত যে মানুষগুলো, এই মানুষগুলো যদি দিনের উপরে চলতে যায়, ইসলামের উপরে, বাধা বিপত্তি যত আসবে, যত ঝামেলা ষড়যন্ত্র হবে, সব আমি আল্লাহ নিজে ওগুলো সরিয়ে দেব। এজন্য সত্য সত্যই যারা দিনের উপরে চলতে চায়, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা মা মন প্রাণ দিয়ে জান প্রাণ দিয়ে চেষ্টা চালায়, দেখবেন বিপদ আপদ মুসিবত আসলে এই মানুষগুলো ভেঙে পড়ে না, ঠিক দাঁড়িয়ে থাকে। এই কথা বলি না কেন? কারণ এগুলো দাঁড়িয়ে থাকার পেছনে যে ভূমিকা আছে, সে ভূমিকা কার? আমি নিজে কোনোদিন টিকে থাকা সম্ভব না। মুফতি জসিমউদ্দিন রহমানী বলে একজন আলেম ছিল আমাদের সামনের বিল্ডিং এ, ওনারে এত কঠিন অবস্থায় রেখেছিল, 3টা বছর এক ব্লকে রেখে কারোর সাথে কথা বলতে দেয়নি। কোন কারারক্ষী পর্যন্ত ওনার সাথে ভয়ে কথা বলতো না। জিকির করেন সুবহানাল্লাহ। লাল চাষ না থাকলে থাক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই এত দেরি হয় কেন? একটু খানে দেন, হালকা কি করেন?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরার নাম বলেছিলাম সূরা শূরা। শূরা মানে পরামর্শ করা, শূরা মানে সংসদ। আমরা আবার চাই এই দেশে সংসদ কায়েম হোক। কথা বলে না কেন? যেই সিস্টেমে কায়েম হওয়া দরকার ওইটা যেন আবার স্বাভাবিক হয়ে যায়। আমার নিজের রায় আমি নিজে যেন দিতে পারি, সেই পরিবেশ যেন যদি তাড়াতাড়ি তৈরি হয়। যত দেরি হবে তত ষড়যন্ত্র বাড়বে। আপনি টের পাচ্ছেন বাস্তবতা? ওরা বসে আছে, কত রকমের চেষ্টা চালাচ্ছে আবার চট করে ঢুকে পড়ার জন্য। আপনি আসেন, চট করে ঢুকেন। আমার যে 3 বছর, আর ব্যারিস্টার আরমানের 8 বছর, আর ইলিয়াস আলী তো গেছে আল্লাহর কাছে। অন্তত আপনি আসলে আপনাকে আমরা 11 বছর আবার আয়না ঘরে রাখতে চাই। এরপরে বাকি যা করবেন। আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার ওই ছোট মেয়ে যেটা 4 বছর এখন বয়স, ওই সময় ওর 1 বছর ছিল, ওর যে ঘৃণা, যে রাগ, এই নামটা শুনলে ও এমনি রেগে যায়। ওকে কাছে যেন বুঝিয়েছে তো তোমার বাবাকে এভাবে বিনা কারণে 3টা বছর আটক করেছে, যে এই নাম শুনলে ওর রাগ হয়ে যায়। আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয় বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে? সারা দেশের 18 কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর তার স্বামী ছাড়াও জানে না স্বামী বেঁচে আছে কিনা। আরে ভাই, আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি, তাহলে তো তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না। যদি দেখেন যে 1 বছর পরে ফিরিয়েছে, তখন তার সন্তানগুলো কি হবে? কি অবস্থা তাদের পরিবারে গেছে। এরপরও মানুষ জালেমে সাফাই গায়। আমার তো মনে হয় যে মানুষগুলো বিবেক কুকুরে পোশাক করিস। আজকে থেকে সিদ্ধান্ত নেব, সূরার আলোচনা শুনছি, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব, এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব। এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে। অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব। ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন। এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনার সাথে এই 15 বছরের সংসার জীবনে আমি 5টা জিনিস আপনার ভেতরে পেয়েছি। এখানে যারা স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি। আন্দাজে হাত তুলেন না। স্বামীদের এখন 5টা কর্তব্য জীবনের সাথে মিলাবেন। যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ, অপমান, বেইজ্জতি করবে না। কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন।
ও বাংলার স্বামীরা দেখেন তো আপনি মিলান। হযরতে খাদিজা তার স্বামীকে 1 নম্বরে বলেছে, স্বামী আমার আপনার ভয় নেই, কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি রক্তের সম্পর্কগুলো দুনিয়ায় ঠিক রাখেন। আজ বাংলাদেশে আজ হাজারো নবীর উম্মত দাবিদার, রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের সাথে সম্পর্ক নেই, অথচ এই দুইটার সাথে সম্পর্ক কিসের? রক্তের। বলেন বলেন। এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা, রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে, বাচ্চা দানি,